যেসব অ্যালিগেশন আছে, কোর্ট খোলা আছে, থানা খোলা আছে, সেখানে যান না, প্রমাণ করুন। আর ওনারা এটাতে যদি ওই একটা ইললিগাল ভোট করে কেউ যদি মনে করে আমি নেতা হয়ে গেছি, যদি খুশি হন, খুব খুশি হন, কিন্তু এটা লিগাল নয়। আপনার ঘরে আপনি ঢুকতে পারবেন না, সেভাবে কি আপনার ঘরে তালা মেরে দিতে পারে আশঙ্কা করছেন? বলতে পারবো না দাদা, যে যে ইনপাটা আমার নিজের সম্পত্তি না, মেম্বারদের সম্পত্তি, যে ইচ্ছে সে ঢুকতে পারে। না তোমার ঘরটা কি তালা মেরে দিয়েছে বলে তুমি ভাবছো? না 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 না, তালা কেউ তালা মারেনি, না একদমই কেউ তালা মারেনি। তাহলে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে? আইনি পদক্ষেপ। পুলিশের কাছে আজকে তুমি যাচ্ছ পিয়াদি? আজকে মিটিং এ আমরা সবাই এসেছি মেম্বাররা। এই মানুষটা অনেকের জন্য কিছু করেছে, আমাদের কোনো কমপ্লেইন নেই, কিন্তু ওদের কমপ্লেইন আছে, কিন্তু ওরা একটা কমপ্লেইন প্রমাণ করতে পারেনি। পারবেও না, পারবেও না, পারবেও না। আর একটা জিনিস আমি বুঝি, টেবিল সামনে কথা বলতে নেই, এটা তাকে কি শিখিয়ে দিতে হবে? আবার দেওয়ার পরে বলছে মহিলা যদি গায়ে ঘেঁষে পড়ে তাহলে তুমি কি করবে? উনি কার গায়ে ঘেঁষে পড়েছে? উনি সুকেন্দ্র সিং মেয়ে। আচ্ছা, আরেকটা কথা, আমরা ওরা এই যে কথা বলছি, অনেক দূর আপনারা কতদিন আজকে টাকাটা নিজে এখানে বলেন, কত টাকা নিয়েছে, কিসের টাকা দরকার? এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আমরা আজকে যারা মেম্বাররা এসেছি, আমরা বুক ফুলিয়ে বলছি, আমি নিজে বলছি, আপনারা প্রত্যেকটা মেম্বার দেখাতে পারবেন ভ্যালিড মেম্বার, কিন্তু ওদের যারা এসেছে আজকে আমি বলেছি যে সব ওরা শুনুন, যখনই ওরা চেষ্টা করে ওরা পারবে না, ওরা বলা আমরা প্রায় 120 জনের উপরে আছি। ওনারা 30-40 জন নিয়ে এসে সব ভোট হোক না, ভোট হলেই তো আমরা লিগালি করতে পারি না, আন্ডার সাবজুডিস দাদা, একটা বুঝুন কোর্টের আন্ডারে। আমরা চাইছি যে একদম কোর্ট থেকে লিগাল অর্ডার আছে ভোট হওয়ার, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সরিয়ে দিই। একদম ঠিক, না না রাজবাড়ি সব কিছু হবে। আমি বলতে পারবো না, এটা আমি জানি না, এটা আমি জানি না, বলতে পারবো না, এটা আমি জানি না। সবচেয়ে বড় কথা আমাদের সদস্যরা চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক। সংখ্যা কত? সেটা 2027 আজকে যখন আমাদের এখানে বলা হয়েছিল যে প্রত্যেকে আইডি কার্ড রেখে সিগনেচার করে উপরে গিয়ে তারা কিন্তু মিটিং অ্যাটেন্ড করতে পারবে, সেটা মান্যতা দেয়নি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটাই ওখানে ক্যামেরা রয়েছে। আজকে অতনুরা আমি নাম দিয়ে বলছি আমি এখন থানায় যাব না, আমি থানায় যাব। আপনি এত মেম্বারদেরকে ইনসাল্ট করছেন। না না, সব মেম্বার করবেন না। ওরে বাবা, আপনি অনেক, আপনি নেতা হয়েছেন, আপনার মা আজকে যদি আমি নেতা হয়েছি ভালো হয়েছে, আপনার মাকে এরকম তেড়ে আসতো, আপনাদের অভ্যেস হয়ে গেছে তেড়ে আসা, আপনাদের অভ্যেস হয়ে গেছে তেড়ে আসা, আপনাদের অভ্যেস হয়ে গেছে। এবং আমি থানায় যাব। অতনুরা নন মেম্বার, এরা ডিফল্টার মেম্বার। তারপরে আমি বলেছি যখন দেবশ্রী বলে একজন পিআরও, তাকে বসিয়ে রেখেছে, পেছনে যারা বসে আছে অর্ধেক লোক নন মেম্বার, তারা বসে আছে। এবং তখন যাকে বলা হয়েছে যে আপনি দাঁড়ান, আমরা যখন বলছি যে নিয়মটা, সেই ভদ্রলোক এই এরকম ভাবে কথা বলছো কেন বলে অতনুরায় তেরে এসে এই 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 আঙুল তুলে, আমি একজন মহিলা, আমি এক্ষুনি থানায় যাবো। আমি কোনো না দাদা, আপনার সঙ্গে করলে এটাই কারা দিল? মাথাটা সরাও। না না না, এটা যারা কার দিকে আঙুল তুলছে? কিভাবে চিৎকারটা পিয়াদি ব্যানার্জিদাকে বাঁচাতে গিয়ে তোমার যে এখনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তোমার এখন শরীর ঠিক কেমন রয়েছে কি বল পিয়াদি? এই অবস্থা, নিজেদেরই হাউসদার। বয়স্ক মানুষকে কথা বলছি। আমার কিছু টাকা প্রদীপ মণ্ডল
আমার বাড়ির পাশেই থাকে, আমি থাকি বারাসাত। সেখান থেকে আমার বাবাকে বুঝিয়ে টাকা সিনেমা করবে বলে টাকা নিয়েছিল, নিয়ে বহুদিন আমার বাবাকে অপমান করে বার করে গায়ে হাত তোলা, যা যা অত্যাচার করে, প্রচুর টাকা আমার নিয়ে আটকে রেখেছে। তার জন্য আমি দিদিকে প্রথমে বলেছিলাম, দিদি আমার কি এটা সুরাহা হতে পারে? বলেছিল ঠিক আছে, তুই আমাকে এই যখন আমি দেখলাম গঙ্গা জল ছিটিয়ে করছে, মানে মিলন ভৌমিক, প্রদীপ মণ্ডল এইসব করছে, আরে ইনভার্টার তো একটা ভালো জায়গা, সবাই এসে কাজ করবে, সবার ভালো হোক। কিন্তু সেখানে যদি ভালো লোকেরাই না থাকে তাহলে কিসের চালাবে লোকে? সবাই যদি খারাপ হয়, ভালো লোকদের নিয়ে আসুন এবং ভালো লোকদের নিয়ে প্রদীপ মণ্ডল, হ্যাঁ প্রদীপ মণ্ডল থ্রু মিলন ভৌমিক টাকাটা নিয়েছে, নিয়ে প্রচুর হ্যারাসমেন্ট করেছে, প্রচুর অপমান করেছে এবং টাকার মধ্যে কিছু টাকা দিয়েছে আর বাদ বাকি টাকা মেরে গেছে। এবং এটার জন্য আমাদের যে যন্ত্রণা, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, আমি অনেক লড়াই করেছি কিন্তু লড়াইয়ের কোনো জায়গা হয়নি। পিয়াদি এরকম কোনো কথা বলছি না, আমি আমার নিজের যন্ত্রণা পিয়াদি আমি রতন শহরে সেই ভুলটা করেছিলাম, আমি সেই ভুলটা আমি করেছিলাম। কেন হতে পারলো না? কি কারণ, কি ঘটছে এই মুহূর্তে? ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা বলে যাবেন, আমি কিছু বলতে পারবো না, ওনারা অপমান করে যাবেন, আমাকে অপমানটা নিতে হবে। কেন? আমারও তো বলার অধিকার আছে। কি বলছে বিয়াদি, কি বলা ওদের আমার কাছে আমি কথা বলতে গেছি, আমার মুখের উপরে একজন অতনু রায় গায়ের উপরে অতনু বোস সরি আমি তখন থেকে অতনু রায় বলে যাচ্ছি, অতনু বোস সে আমাকে তেড়ে আসছে। আমি থানায় যাব, কারোর কথা শুনবো না। অনেক সহ্য করেছি দিদি, অনেক সহ্য করেছি দিদি, অনেকদিন ধরে তেড়ে আসছে। আপনারা এখানে সমস্ত ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে, এরা কারণে অকারণে তেড়ে আসছে একজন মহিলার উপরে, কোনো ভদ্রভাবে কথা বলছে না। আমি এখন থানায় যাব, আমাকে আগেও অনেকবার, আমি এই দুটো ভদ্রলোকের নামে কেস চলছে, শ্লীলতাহানির কেস চলছে। আজকে এই যে প্রবীর ভৌমিক এরা বলছে তো যে, শুনুন আমি আপনাকে বলে দিই, ফেডারেশনে যান, ফেডারেশনে গিয়ে দেখুন যে এই যে জয়ব্রতর টাকা, একাডেমি অফ ফাইটের টাকা কে নিয়েছে। এই যে প্রবীর ভৌমিক বলছে না যে ওর হুমকি দিচ্ছে ফোন করে তার কাছে গিয়েছে, আমাকে তার ডিস্ট্রিবিউটার এসেছিল আমার কাছে, শুনে রাখুন, এসে বলছে এই একাডেমি অফ ফাইন্যান্সের পর 12 লাখ টাকা দিতে পারবে না। তখন বলা হলো যে তো ও স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে 3 লাখ টাকা, আমি বললাম ঠিক আছে সেটেল করে দিচ্ছি। সেখানে ওকে বললো কি রিলিজের পরে দেবো। তখন ফোন ওই ডিস্ট্রিবিউটারের ফোন থেকে আমাকে কথা, তখন বলে দেখ, তখন আমি যখন ফোন করলাম ফেডারেশনে, তখন ফেডারেশন বললো একটা প্রডিউসার চলে গেলে, রিলিজ হয়ে গেলে তখন তাকে খুঁজে পাওয়া যায় না। তখন তাকে আমি বললাম ওভার ফোন যে আপনি এখন 2 লাখ টাকা দিন, 1 লাখ টাকা রিলিজের আগে দেবেন সেটাতে, এবং সেটা কত বড় অন্যায়, আমি তো ওটাও সাইবার ক্রাইমে কেস করবো। আগের কথাবার্তাগুলো কেটে দিয়ে সে ভয় দেখাচ্ছে। আর ভয় দেখাবি কেন? আমার তো ভয় নেই। টাকাটা পিয়া সেনগুপ্তকে দিয়েছে, ছোট প্রডিউসারদের যারা করতে গিয়ে। আজকে এখানে অনেক ছোট প্রডিউসার আছে, আমি এখানে বেশিরভাগ দিন কি করতাম জানো? আজকে তোমাদেরকে বলছি আমি কত অন্যায় করেছি। আমি যত ছোট প্রডিউসার আছে তাদেরকে আমার সেক্রেটারিকে বলতাম, এরা সব বাড়ি ঘর বিক্রি করে ছবি করেছে, এদের এনওসি দিয়ে দে, যদি ফেডারেশন থেকে আটকায় বলবি আমি 1 মাস আগে দিয়ে দিয়েছি। এইভাবে এদেরকে হেল্প করেছি, তার প্রতিদান এটা, মানুষের ভালো করার প্রতিদান এটা। অনেক সুখ করেছি, অনেক সহ্য করেছি। দিদি বারে বারে এটাকে পলিটিক্যাল সংগঠন এবং স্বরূপ বিশ্বাসের সঙ্গে তোমার পলিটিক্যাল, এটা স্বরূপ বিশ্বাসের যে যিনি বলছেন যে এটা পলিটিক্যাল, আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে ইনি কে? চলো তাহলে ইনি কে? যিনি প্রধান মুখ ইনি কে? রতন শাহ, সৌজাবি মেকা, অরূপ বিশ্বাসের পাশে ভিক্টোরিয়া কে কি করছেন? ইনি কে? দেখুন আপনারা ইনি কে? আমি যদি পলিটিক্যাল হই, ইনি কি দল বদলু? দিদি আরো একটা কথা ছড়ানো হচ্ছে, 2025-এ তোমার কমিটি শেষ হয়ে গেছে, তোমার কমিটি শেষ হয়ে গেছে, বল কিন্তু আসতে পারছেন না, কিছুতেই আসতে পারছেন না। কারণ কি? আজকে যারা প্রপার মেম্বার আছে তারা যদি না আসে, আপনি কি করে আসবেন বলুন তো একটা ডিসিশনে? দিদি এরকমও ছড়িয়েছে 2025-এ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। না কেন বদলাবে? এই সরকার কোথায় বলেছে যে পিয়া সেনগুপ্ত আপনি এখানে বলেছেন? এই সরকার থেকে কেউ বলেছে? কেন সরকারের নামে দোষ দেওয়া হচ্ছে? কোন সরকার বলেছে? সরকারের উল্টে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আপনারা যেরকম আছেন সেরকম থাকবে। এরা সরকারের নামে
অসভ্যতামি করছে, এরা সরকারের নাম ভাঙিয়ে বদমাইশি করছে। কোন সরকার? আমি তো শুভেন্দু, আপনাদের মিডিয়ার মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বলছি, এরা আপনাদের নাম ভাঙিয়ে এখানে বদমাইশি করছে। যেখানে শ্রমিক বাবু মহাশয় বলেছেন যে কোনো, এবং বারবার থেকে ওনাদের ভাইস প্রেসিডেন্ট অমিতাভ রায় তিনি আমাকে নিজে ফোন করেছেন, তিনি এখানে এসেছিলেন, তারা একটাই কথা বলেছে, আন্ডার সাবজুডিস সরকার ঢুকতে পারে না, আপনারা যেমন আছেন সেইভাবে কাজ করবেন। ওনারা ভোটে যেতেননি, একদম ভোটে যেতেননি, এখন ওনারা আমাকে জোর করে একটা গাইড জড়ি করে ভাবছে পদত্যাগ করিয়ে দিয়ে কোনো রকমে এখানে খোলা জলে মাছ ধরবো। আমি হতে দেব না, হতে দেব না। সত্যজিৎ শাহ যে অভিযোগটা জানিয়েছে 31শে ডিসেম্বর 2025 অল মেম্বারদের নিয়ে, যেটা আপনাদের সাইটে দেওয়া উচিত ছিল যে কারা মেম্বার এবং কারা নন মেম্বার নয়, সেই সাইটেই আপডেট করা হয়নি। তাহলে আপনি কি করে বলছেন কারা নন মেম্বার এবং মেম্বার? আপনি নন মেম্বার তাদের বলা হচ্ছে, পিআরও কে বলা হচ্ছে নন মেম্বার। একটা পিআরও এসে বসে আছে, একজন ভদ্রলোক, একজন মেম্বার, তার সঙ্গে দুজন বাইরের লোক এসে বসে আছে, তাদের বলা হচ্ছে নন মেম্বার। পরিষ্কার আপনার কাছে ঘটনাটা। দ্বিতীয়ত বাকিদের বলা হচ্ছে ডিফল্টার মেম্বার, বাকিদের বলা হচ্ছে ডিফল্টার মেম্বার। পিয়াদি আইনি পদক্ষেপ নেবেন আজকে যে আপনি বললেন আমার সঙ্গে যেটা হচ্ছে আইনি পদক্ষেপ নেব। আমি বলছি দেখি, ওরা বলছে, ওরা সমানে বলে যাচ্ছে তো বিজেপি নাকি ওদের এই রতন শাহ বলছে, আমার দাদা মানিক শাহ ভয় দেখাচ্ছে সবাইকে। আমার 50টা হাউস আছে, 40টা হল আছে, 7টা হল আছে, আমার সঙ্গে সমস্ত বিজেপির নেতা মন্ত্রীদের যোগাযোগ আছে। আমিও দেখি না, আমিও দাঁড়াবো, আমিও মুখ্যমন্ত্রীর কাছে যাবো। দেখি আমাদের সরকার কারোর একার নয়, সরকার সবার। কারা করছে? কি মনে হয় আপনার নেতৃত্ব কে দিচ্ছেন এই যে যেটা হচ্ছে আপনার সাথে? সতদীপ শাহ, রতন শাহ, বিরল ভৌমিক কৃষ্ণলাগা, যাদের এগেন্সে এই কৃষ্ণলাগার এগেন্সে এই কৃষ্ণলাগাকে এই রতন শাহ ঠেলে বের করে দিয়েছিল, ইম্পার এই পাশের থেকে চুরি করেছিল বলে এফআইআর করা আছে। এরা সব মেম্বার হতে এসছে। আমরা মিটিং করতে গেলাম ইন ফ্রন্ট অফ পুলিশ, আমরা মিটিং করতে গেলাম, সেখানে আমরা গিয়ে আমাদের এজেন্ডা দিলাম, এজেন্ডায় লেখা রয়েছে যে সবাই ভ্যালিড কার্ড নিয়ে আসবে। ওনারা বললো যে না, আমাদের কাছে সবার কাছে এখন ভ্যালিড কার্ড নেই। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, যারা ডিফল্টার মেম্বারও আছে তারাও মিটিংয়ে থাক, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী ডিফল্টার মেম্বাররা কোনো ভোট দিতে পারবে না, কোনো ডিসিশন নিতে পারবেন না। এইটা বলে আমরা মিটিংটা শুরু করলাম। শুরু করার পরে তখন দেখছি যারা নন মেম্বার, কেউ পিআরও, কেউ কারোর সঙ্গে এসছে, বাইরের থেকে লোক এসছে পেছনে বসে আছে। তখন আমি চোখের সামনে যখন দেখলাম দেবশ্রী বলে পিআরওটা বসে আছে, আমি বললাম আমি তাকে ছোটবেলা থেকে চিনি, এ তো ইম্পার মেম্বার নয়, ও তো আমাদের ইম্প্যাক্ট সময় পিআরও ছিল, মানে মেম্বার নয়, পিআরও অ্যাপয়েন্ট করা হয়, সে একজন পিআরও ছিল, সে হ্যাঁ। এবার কিছু সবই ডিরেক্টররাও এসছেন। এবার তখন আমি যখন বললাম যে এখানে পিআরও বসে আছে কেন, ও তো মেম্বার নয়, হ্যাঁ না, তখন ওরা ওখান থেকে বলছে আচ্ছা ঠিক আছে, যারা আছে বেরিয়ে যান, কেউ বেরোচ্ছে না পেছন থেকে, সব বসে আছে। অতনু রায় বলে একজন ভদ্রলোক, যার 5 বছর 4 বছরের মেম্বারশিপ বাকি, তাকেও অ্যালাউ করা হয়েছে। সে আমাকে তেড়ে এলো, এই ভালো ভদ্রভাবে কথা বলুন, এরকম ভাবে তেড়ে এলো। আপনি বলুন আজকে পুলিশের সামনে আমাকে যখন তেড়ে আসছে, এরপরে আমি তো একটা ইলিগাল মিটিং এর মধ্যে প্রসেসে ছিলাম, তাও আমরা মেনে নিলাম যে ঠিক আছে চলো, তোমরা বলছো কোর্টে আছে মেম্বারশিপ এরিয়ে, মেম্বারশিপ কারা না কারা, তাও আমি ডিফল্টার মেম্বারও মেনে নিয়েছি। তারপরেও যখন একজন মহিলার উপরে চড়াও হচ্ছে, তারপরে আপনি বলুন কিভাবে হবে, কিভাবে হবে? না না, সবাই পুলিশ কিছু অ্যাকশন নেয়নি, আপনি তো বললেন পুলিশের সামনে পরবর্তী পদক্ষেপ কি? বেরিয়েছে, পুলিশের তো বলা উচিত ছিল। আমি অবাক হয়ে গেলাম, আমি এটা অনেক উপলব্ধি যাবো। আমি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে জানাচ্ছি, এইভাবে একজন প্রতিদিন একটা পরবর্তী এখানে প্রতিদিন গুন্ডামি হচ্ছে, এখানে গায়ে হাত তুলতে আসছে একজন মহিলাকে, নিয়মের বাইরে কথা বলছেন, বাইরের থেকে রেগুলার লোক নিয়ে সেখানে অত্যাচার করা হচ্ছে, 144 করা রয়েছে, সেটা মানছেন না। তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করছি, দয়া করে আপনারা এটাতে হস্তক্ষেপ করুন, আপনারা আসুন, আপনারা নিয়ম কানুন দেখুন। যদি মনে হয় আমরা কোনো বেনিয়মে বসে আছি, আমার আগেও কথা এখনো কথা, ওনাদের আমার উপরে যদি কোনো অভিযোগ থাকে ওনারা কোর্টে যান, প্রমাণ করুন, আমাকে চোর ডাকাত চুরি করেছি যা বলবে প্রমাণ করুন, তার জন্য খোলা আছে, কোর্ট খোলা আছে। আর যদি আমরা ইলিগালে বসে আছি, কারণ কেস ওরাই করেছে, সেটা ওরা
প্রমাণ করুক। যদি বলে যে আমরা ইলিগাল চলে যাব, যদি বলে আমার গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ওরা অর্ডার নিয়ে এসে 2027 আগে ভোট করাতে চায়, সেই ভোটও করাক, তাতে আমরা জিতবো হারিয়ে হারবো। আপনি কি নির্বাচন চাইছেন? আমি চাইছি, কিন্তু আমাদের যেহেতু এটা আন্ডার সাবজুডিস, আমরা ওদেরকে বলছি আপনারা যান, এবং আমি বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হোক, মানুষ ভোট দিক, যদি আমরা না চাই সরিয়ে দেবে। আপনার বিরুদ্ধে যে পাহাড় সমান যে অভিযোগগুলো তারা তুলছে, প্রমাণ নিয়ে কোথায় প্রমাণ আছে? আচ্ছা ওনাকে বলতে দিন দিদি। না, পাহাড় সমান যে অভিযোগ, এতদিন তো আমি বলেছি, এবার আমার মেম্বাররা বলবে তো। আচ্ছা বলুন। পাহাড় সমান অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের দেয়নি, এখানে কেউ দেয় না, এটা অনলি ফর মেম্বারদের সহযোগিতা করা হয়, এখানে টাকা পয়সা লেনদেন হয় না। এই যে যারা বলছে, যারা ওখানে এর আগের দিনও যারা অভিযোগ করেছিল, সেই সব লোকেদের সঙ্গে এই ইয়েতে প্রদীপ মণ্ডল, আজকে প্রবীণ বলো নাম, এই মেয়েটি এসছে আজকে দেখে টাকা নিয়ে নেয়, নিয়ে বহুদিন ধরে আমার টাকা আটকে রেখে তার সিনেমা না বহু ছবি তো এর আগে শোনা গেছে আপনাদের জন্য আটকে গেছে, আপনারা বিরুদ্ধে টাকা নিয়ে। না, উনি কিন্তু মেম্বার না, উনি আজকে এই নিচে বসছিলেন, উনি এখানে আজকে এসেছেন, আমাদের এই ফেসবুকের লাইভটাই দেখেছে, এখানে আজকে আমরা আসবো, উনি একটা কমপ্লেন জানাতে এসেছেন এখানে। এই মেম্বাররা আপনাদের কদিন ধরে বড় বড় কথা বলছিল, উনি ওনার কথার বক্তব্যটা না দিদি, আমার শুধু একটা প্রশ্ন রয়েছে, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, ওনার বক্তব্য শুনবো। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি বহু ছবিকে এর আগে আটকানোর চেষ্টা করেছেন, টাকা নিয়েছেন ছবি রিলিজের বিনিময়ে, বনিকে প্রমোট করার চেষ্টা করেছেন। প্রমাণ আছে, কোর্ট আছে, কোর্ট খোলা আছে, থানা খোলা আছে, আমার এগেইনস্টে এতদিন হয়ে গেল, এতদিন ধরে এক কথা বলছে, কেন কোর্টে যাচ্ছে না, কেন থানায় যাচ্ছে না? পুলিশ তো আমার নিজের লোক না, ওদের নামে এফআইআর করেছে। আমি এখনো মিলন নবী কৃষ্ণদাগার এখনো কেস চলছে আমার, এখনো ওদের এগেইনস্টে শ্লীলতাহানির কেস চলছে আমার, ওদের এগেইনস্টে। আচ্ছা, এখনো ব্যাংশাল করে কেস চলছে। বেশ। আর আপনি একসময় অন রেকর্ড যাকে ভগবান বলেছিলেন, সে অরূপ বিশ্বাসের কাছ থেকে কোনো সাপোর্ট পাননি? না, অন রেকর্ডটাকে ভগবান বলেছিলাম, আমি আজও বলছি, কারণ আজকের এই ভদ্রলোক আমাদের এক্সিবিটারদের জন্য উনি যেভাবে ফায়ার লাইসেন্স, সার্ভিস চার্জ এবং সমস্ত রকমের সিনেমার লাইসেন্স যেভাবে হেল্প করেছিলেন, আমরা যখন সিপিএম এরা বলে গোছায় পাইনি, এনারা যারা বয়স্ক, যারা এক্সিবিটার আছে, যারা কোনোদিন অনলাইন জানে না, ওনারা ওখানে বসে থেকে অফলাইন করে ইম্পোর্ট চুরি করিয়েছেন। আজকের দিনে যে গভর্নমেন্ট এসছে, সেই গভর্নমেন্টও যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, তারাও আমাদের কাছে ভগবান, 100 বার ভগবান। আচ্ছা, আর যেটা টেকনিশিয়ান স্টুডিওর ভেতরে অভিযোগ উঠছে যে আপনার ভগবান অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস মার্ডার থ্রেট দিয়েছে, এটা ইম্পার কথা বলছি, ফেডারেশনটা ফেডারেশন। আমার শুনুন, আজকে আমরা বলে দিয়েছি যে যার মতো ইচ্ছে মতো কাজ দাও। দেখুন আমার মেম্বাররাও তো, আমি ছবি বানিয়েছি হল্লা, আমাকে তো পুরো টেকনিশিয়ান নিয়ে কাজ করতে হয়েছে। আমি কি এক টাকা আমি ছাড় পেয়েছি? ছাড়টা আমি পাইনি। আজকে এই যে বলছে যে প্রিয়া সেনগুপ্ত এক্সট্রা এখান থেকে প্রমাণ দিতে হবে, তো টাকা নিচ্ছে, আমি তো উল্টো টাকা দিয়ে কাজ করেছি, টাকা দিয়ে কাজ করেছি। আজকে আপনি বলুন, আজকে যখন আমি একটা প্রশ্ন বলতে চাই, আজকে যখন এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমাদেরও ক্ষোভ আছে, এক সংগঠনের জন্য চেপে থাকি, আজকে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আজকে কাউকে অসম্মান করছি না, সবাই অভিনেতা, সবাই অভিনেত্রী, সবাই ভিআইপি ডিগনিটারিজ, কিন্তু কোনোদিন একটা ইম্পার প্রেসিডেন্টের জন্য চেয়ার ওখানে ছিল? 3 বছর ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করেছি, বয়কট করেছি। আজকে প্রিয়া সেনগুপ্ত ব্যক্তিগত কোনো ফেসিলিটি, আগে ফিল্ম টেলি একাডেমি, ফিল্ম একাডেমি, যাত্রা একাডেমি, আমার নাম কেটে দেওয়া হয়েছে, বহু লোক বলেছে। তৃণমূল আমলে বলুন কি ফ্যাসিলিটি নিয়েছি আমি? কোনো কিছু বলিনি, সংগঠনের স্বার্থে সংগঠন চালাবো করে চুপ করে থেকেছি। সব আমাদের সবার আছে দাদা, কিন্তু আমি সংগঠনটা আমি যদি মুখ করি, আমার সংগঠনে দাঁড়িয়ে পড়বে, এফেক্ট করবে, তাই জন্য কথা বলি। ফাইল চোর বলে একটা স্লোগান উঠেছে, ফাইলে ঠিক কি আছে, কেন এই কথা বলা হচ্ছে? ফাইল চোর বলে কোনো কথা এখানে কে করে বলছে আমি জানি না। আমার তো ফাইলগুলো নিয়ে গেছি আজকের মিটিং এ আলোচনার বিষয়বস্তু হবে বলে, সেটা তো নিয়ে আমি এখান থেকে তো পালাচ্ছি না, আমি তো মিটিং করতে গেছি সেই ফাইলগুলো নিয়ে। আপনি এখন কেমন ফিল করছেন? এখন একটু সুস্থ বোধ করছেন? আপনি এখন একটু সুস্থ বোধ করছেন? আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি এই অর্গানাইজেশনে 45 বছর কাজ করছি, 45 ইয়ার্স আমি এখানে সততার সঙ্গে কাজ করে গেছি। আমাকে
এইরকম পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এই বিটার এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আমি ভাবতে পারছি না আমার মেম্বাররা আমার সাথে এইরকম বিহেভ করবে। আপনার নামটা বলুন আর আপনার ডেজিগনেশনটা একটু বলুন। আমার নাম আশিস ব্যানার্জি, আমার ডেজিগনেশন হচ্ছে সেক্রেটারি। থ্যাংক ইউ আশিস বাবু। আই গ্যারেন্টি কোনোদিন কোনো ফাইল এখান থেকে চুরি হয়নি। এক আরেকটা কথা হচ্ছে আজকে মিটিংয়ে চেয়ারে কাউকে থাকতে হয়, সেই চেয়ারে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট মাঝখানে উঠে চলে যান। আচ্ছা, তারপরে ওনারা বললেন যে এই ডিসিশনটা লিখুন, চেয়ারে যদি চেয়ারম্যান না থাকে, প্রিসাইডিং অফিসার যদি না থাকেন, তাহলে আমি কোনো ডিসিশন লিখতে পারি না। তারপর কি হয়েছে? তারপরে আমাকে জোর করে লেখানোর চেষ্টা করছে। কি লেখানোর চেষ্টা হচ্ছে? সাইন করুন এসি কমিটি। হ্যাঁ, এটা লিখুন, এটা লিখুন। কি কারণে মনে হয় কি যে আপনাকে সাইন করাচ্ছে? কি কারণটা কি হতে পারে আপনার? এটা ম্যাটার কোনো সাবজুডিস রয়েছে। না না, সাবজুডিস তো আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে জিনিসটা বলছে সেই জিনিসটা তো আজকের এজেন্ডাতে ছিল না। আজকের এজেন্ডা তো অন্য কথা বলছে, ইন্ডাস্ট্রির কোনো প্রবলেম নিয়ে আলোচনা হবে, কিন্তু সেটা তো হচ্ছে না, সেটা তো অন্য জিনিস আছে। ব্যানার্জিদা আপনাকে কোনোভাবে আঘাত করা হয়েছে? আপনি কি কোনোভাবে আহত হয়েছেন? আমার প্যান্ট ধরে টান দিয়েছে, আমার প্যান্টের পিছনে ধরেছিল কেউ। কারা করেছে? হ্যাঁ। কারা করছে? কারা করছে? কারা আপনার গায়ে হাত তুলেছে? যারা বলছে যে আটকে রেখেছে আমাকে জোর করে, এই আপনাকে এই রেজলিউশন লিখতে হবে, তারা আটকাচ্ছে। ব্যানার্জিদা আমাকে যদি যেতে একটু দিচ্ছে নামগুলো না। বলেন, একটু নামগুলো বলেন। না, নাম বা আমি মনে করতে পারছি না। আচ্ছা, কি কি হয়েছে একটু যদি কিন্তু বলেন। আমি ওখানে শুনলাম কিছু বারবার একটা জায়গায় চোর তৃণমূল বলে না, শোনা না, তৃণমূলের সাথে এই অফিসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল পার্টির সাথে এই ইম্পা অফিসের কোনো সংস্পর্শ নেই। আপনাকে এটা বলে দিই, আমরা একটা অ্যাপলিটিক্যাল, একটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা ইন্ডাস্ট্রির ভালো মন্দ বিচার করার জন্য বা ভালো মন্দ করার জন্য, বা মন্দ বলাটা উচিত না, ভালো করার জন্য আমরা কাজ করি। আমরা কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারে বলে দেওয়া আছে যে কমিটি আছে সেই কমিটি থাকাকালীনই একটা ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোলটা এক্সামিন করবে কোর্টের 3 জন অফিসার, কোর্ট থেকে অ্যাপয়েন্টেড, তারা সিনিয়র অ্যাডভোকেট। তাদের বলা হয়েছে যে তোমরা এটাকে স্ক্রুটিনি করে কোর্টের কাছে সাবমিট করো রিপোর্ট, সেটা হচ্ছে ওদের দায়িত্ব। আর তার মধ্যে এটাও বলা আছে যে এই কমিটি যখন ছেড়ে দেবে 27 সালে, তখন 27-29-এর যে ইলেকশনটা হবে তখন ওই ভোটার লিস্টটা কাজে লাগবে, ঠিক এইভাবে বলা আছে। ব্যানার্জিদা এতক্ষণ ধরে আপনার সাথে কি চলেছে? এতক্ষণ ধরে আপনার সাথে কি কি চললো? আমাকে জোর করে আটকে রাখা হয়েছে, আমাকে জোর করে বলা হচ্ছে এটা লিখুন, এই ধরনের লিখুন, এই ধরনের অর্ডার হচ্ছে এটা লিখুন। তো ওনারা জোর জবরদস্তি করে লেখানোর চেষ্টা করছে। আমি তখন একটাই কথা বলছি যে এখানে লিখতে আমি পারি না যতক্ষণ না চেয়ারম্যান থাকবেন, চেয়ারে কাউকে থাকতে হবে। যদি প্রেসিডেন্ট না থাকেন, ভাইস প্রেসিডেন্ট থাকবেন। ভাইস প্রেসিডেন্ট যদি না উইলিং হন, তাহলে আবার অন্য কেউ অ্যাপয়েন্টেড হবে, কিন্তু সেরকম কিছু হচ্ছে না। লাস্টে একজন কেউ এসে বললো ওনার চেয়ারম্যানশিপে আমি করে দিই, কিন্তু ভাইস প্রেসিডেন্টের বলা হলো না। প্রেসিডেন্টকে আরেকবার বলতে হতো বা রিকোয়েস্ট করতে হতো যে আপনি চলুন মিটিংটা করার জন্য। সেইগুলো কমপ্লাই না করে আমি কি করে মিনিটস লিখবো বলুন? দাদা একই সঙ্গে